বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল রিয়াদুস সালিহিনের 41 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, বাবুত তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমাদের ইমাম নওয়ী কয়েকটি আয়াত প্রথমে এনেছেন। প্রথম যে আয়াতটি এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, যেরকম ভয় করা উচিত। যেরকম ভয় করা উচিত এভাবে আল্লাহকে কি তোমরা ভয় করো। সেখানে মুখে তারপরে আরেকটা আয়াতে বলতেছে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সূরাতুত তাগাবুনে, তোমরা আল্লাহকে যতটুক সম্ভব ভয় করো। যতটুক সম্ভব এর অর্থ কি? মানে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনিই পাঠিয়েছেন ইসলাম ধর্ম। সেজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেটি অসম্ভব এগুলো আমাদেরকে অর্ডার দেয়নি। সেজন্য আমরা যতটুক সম্ভব আল্লাহকে ভয় করে একটু ভয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে নামাজ পড়তে বলছে তোমরা নামাজ পড়বে কিভাবে, সালাত কিভাবে আদায় করবেন? দাঁড়িয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজানে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، لا حول إلا بالله، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله،
لا إله إلا الله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا وسيلة الفضيلة وبعث مقاما محمودا الذي وعدته رضيت بالله المسلم صلى الله عليه وسلم. তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুক সম্ভব আল্লাহকে কি ভয় করো। তো এটি যতটুক সম্ভব, এটি যদি ইবাদতের ক্ষেত্রে হয়, ইবাদতের ক্ষেত্রে যতটুক সম্ভব আপনাকে বলেছে নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে, যতটুক সম্ভব একটুক। কেন একটা লোক সে মানে সে দাঁড়াইতে পারে না, আমরা বলবো না দাঁড়াইতে হবেই, যতটুক সময় পারতেছি না, কি করব, আমি বসতেই পারি না, তো শুয়ে পড়ে। রোজা, যদি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, রোজা রাখেন, না পারতেছেন রমজানে পরে রাখবেন যতটুক সম্ভব। হজ, যদি আপনি টাকা পয়সা থাকে, শরীর ভালো থাকে, তাহলে কি করবেন, হজ করবেন, নাহলে নাই। যতটুক সম্ভব আল্লাহকে ভয় করতে হবে, চেষ্টা করতে হবে। এটা হলো কি মানে ইবাদতের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে। কিন্তু যেগুলো নিষেধ আছে এগুলো মানে যতটুক সম্ভব আমি এটা করবো না তা না, নিষেধ করতে পারবেনই না। পার্থক্য বুঝতে পারছেন আপনারা? যেটা আদেশ করা হয়েছে এটা কি যতটুকু সম্ভব, যতটুকু আল্লাহ ভয় করবেন। বলছে ইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম। রাসূলুল্লাহ বলতেছে কি যে তোমাদেরকে কিছু অর্ডার, আমি যদি আদেশ করে থাকি, তাহলে তোমরা যতটুকু সম্ভব সাধ্য পর্যন্ত কি তোমরা পালন করো। আমরা এখানে ইনশাআল্লাহ জামাত করব। আর যেগুলি নিষেধ করেছি তাহলে কি সাথে সাথে নিষেধ, মানে আপনাকে বলা হয়েছে যে মদ খেও না, চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব, না না বলছে সুদ খাবো না, সুদ খাবো না, মানে যতটুকু সম্ভব সুদ খাবে হবে না। চুরি করা হয়েছে, চুরি করা নিষেধ, ঠিক আছে? পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু হারামের ক্ষেত্রে যদি জরুরত হয়, আর দরুরাতু তুবিহ আল মাহদুরাত, যদি জরুরত হয় তাহলে যতটুক জরুরত ওটুক করবেন। অর্থাৎ আপনার জন্য যেমন শুয়োরের মাংস কি হারাম, এখন আপনি, অথবা মদ হারাম, এখন আপনি মারা যাচ্ছেন, না খেলে মারা যাবেন, একটু খাবেন যেন না মারা যান। কথা বুঝতে পেরেছেন? মানে যে হারাম কাজটা হলো করবেই না, কিন্তু যদি এমন হারাম হয় যে আপনার জরুরত পড়ে খুব, তখন আপনি একটু নিতে পারেন যেন আপনার জরুরতটা পূরণ হয়। এর অর্থ নয় যে আপনি এখন, যেমন ধরেন আপনার জন্য চুরি করা হারাম, এখন আপনি কার পানি জানেন না এটা চুরি হচ্ছে, কিন্তু আপনি পানি পিপাসে মারা যাচ্ছেন, তা পানিতে খাই নেবেন যেন আপনার পিপাসাটা যায়। এর অর্থ নয় যে আপনি পেট ভরে পানি খাবেন, জাস্ট একটু খাবেন যেন আপনি না মারা যান, যতটুক প্রয়োজন ওটুক, ঠিক আছে? সেজন্য অনেক ভাইরা ইবাদতের ক্ষেত্রে অনেক সময় আপনাকে যদি কোনো একটু ছাড় দেওয়া হয়, যেমন ধরেন কেউ বসতে মানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, কি করে, বসে নামাজ পড়ে,
এর অর্থ নয় যে আপনি পুরো নামাজটি বসে পড়বেন। কেন ভাই? আপনার তো সমস্যা হাঁটুতে, আপনি শুধু হাঁটুটা ভাঙতে পারেন না। আপনার সমস্যা আপনি আত্মাই তো বসতে পারেন, আপনি সেজে দিতে পারেন, সেজে দিবেন না কেন? আপনি তো রুকু দিতে পারেন। সেজন্য নিয়ম হবে আমরা রুকু দিব, সেজদা দিব, হ্যাঁ যতটুক পারি না তখন আপনি বসলেন। আপনি তো যখন বসলেন তখন চেয়ারে বসলেন, কিন্তু আপনি চেয়ারে বসে সেজদা দিলেন এভাবে, রুকু দিলেন এভাবে, সব ইশারাতে দিচ্ছেন কেন? আপনি তো সেজদা দিতে পারতেছেন। সেজন্য যতটুক আপনার জন্য রক্সা দেওয়া হচ্ছে ওটুক আদায় করবেন। মানে যদি বসে নামাজ পড়েন এর অর্থ না যে পুরো নামাজটি বসে পড়বেন না, যতটুক সম্ভব ওটুকু আদায় করতে চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুক সম্ভব আপনি আল্লাহকে ভয় করুন। তারপরে যে আয়াতটি নিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো। তোমরা সঠিক কথা বলো, ভুল কথা বলিও না। তারপর যে আয়াতটি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। তো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য তিনটা সুখবর রেখেছি। কয়টা সুখবর? তিনটা সুখবর। সাদেক ভাই কয়টা? তিনটা। আল্লাহকে ভয় করলে কয়টা সুখবর? তিনটা। এছাড়া আরো আছে, মানে এই আয়াতে তিনটা দিয়েছে। একটা কি বলছে? ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এরকম জ্ঞান দিবে, তোমরা এই জ্ঞানের দ্বারা কি হবে? তোমরা ভালো মন্দ পৃথক করতে পারবে, কোনটা হক কোনটা বাতিল চিনতে পারবে। দেখছেন, মানে আপনার কাছে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনার এই ভয়টা আপনাকে সাহায্য করবে কি কোনটা ভালো কোনটা মন্দ আপনি জানতে পারবেন। এবং এইটা হলো একরকম জ্ঞান। আর এখানে বলছে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে কি জ্ঞান দান করবে, ইলম দিবে। সেজন্য এই মানে তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ের সাথে এই জ্ঞানের সাথে অনেক সম্পর্ক। জ্ঞান অর্জন করতে হলে যদি আপনি জ্ঞান অর্জন করতে হয় আপনার, তাহলে আপনি আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় থাকবে তখন আপনার মাঝে জ্ঞান থাকবে, আল্লাহ আপনাকে আপনার এই জ্ঞান বাড়িয়ে দিবে। ইমাম শাফিঈ সবাই তো চিনেন নাকি? ইমাম শাফিঈ উনার উস্তাদের কাছে উনি উনার সমস্যা বলল যে আমার মানে আমি হেফজ করতে দুর্বল, আমি দুর্বল, হেফজে দুর্বল, আমার মুখস্থ করতে পারি না। একটা কবিতা বলেছে যে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা ইলাম বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতাহু আসি। মানে ইমাম শাফিঈর উস্তাদ ছিল ওয়াকি'। বলছে আমি ওয়াকিকে বললাম আমার হেফজটা ভালো না, তখন আমাকে ওয়াকি আমার উস্তাদ বললো যে তুমি পাপ ছেড়ে দাও, পাপ থেকে দূরে থাকো, কারণ ইলমটা হলো নূর। ইলমটা কি? নূর। বলছে এই নূরটি যে নাকি পাপী তার কাছে আল্লাহ দেয় না। সেজন্য আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে কি করতে হবে? পাপ ছেড়ে দেন। এই পাপ ছাড়াটাই হলো তাকওয়া। আরবিতে বলে তাকওয়া। কি বলে? তাকওয়া, আল্লাহ ভীতি। আসলে তাকওয়াটা এসেছে ওয়াকায়া থেকে। কিসের থেকে? ওয়াকায়া থেকে। ওয়াকায়া মানে প্রতিরোধ করা। আপনি কি করবেন? প্রতিরোধ। কি প্রতিরোধ করবেন? না, আল্লাহর আযাবকে প্রতিরোধ করবেন। যে নাকি আল্লাহকে ভয় করে সে প্রতিরোধ করে কি? আল্লাহর আযাব। কেমনে প্রতিরোধ করবেন? আল্লাহর আদেশ মানবেন
আল্লাহ যা নিষেধ করছে বর্জন করবে, এটাই হলো প্রতিরোধ। প্রতিরোধের সিস্টেম হলো এটি। তো বুঝলাম আমরা, কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে প্রথম কি হবে, আল্লাহ তাকে কি দিবে? ভালো মন্দ করার পার্থক্য তাকে চিনিয়ে দিবে। অনেক মানুষ আছে, সে ভালো মন্দ বোঝে না, এটা যে হারাম বুঝেই না সে। কিন্তু অনেক মুমিন আছে, সে মানে এই কাজটা করতেই তার তার মানে মনে হয় যে তাকে তার ব্রেন বলে, "এই, এটা করিস না, ভালো না।" ভালো মন্দ সে বুঝে গেছে, লোকটা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। সেজন্য আল্লাহকে যে ভয় করে তার ভালো মন্দ চিনতে তার কোনো কষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ভালো সম্পর্কে বলুন, খারাপ সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ বলছে, ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, তোমার অন্তরে বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ। তো অন্তরটা এভাবে হতে হবে আপনার, অন্তরটা এভাবে হতে হবে, মুত্তাকি মানে আল্লাহ ভীতি মন হতে হবে। তারপরে কি বলতেছে, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, দ্বিতীয় তোমাদের পাপগুলো মুছে দিবে। পাপগুলো মুছবে কিভাবে? ভালো কাজের দ্বারা। মানে আপনি যখন নাকি আল্লাহকে ভয় করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজ করতে সাহায্য করবে। আপনি আপনি দেখবেন যে আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ভালো কাজগুলো করতেছেন। তো ভালো কাজগুলো আপনার কি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভালো কাজ খারাপ কাজকে কি মুছে দেয়। এটা কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর বলতেছে ওয়াগফির লাকুম, এবং তোমাদেরকে মাফও করে দিবে। ঠিক আছে ভাই? সেজন্য মুত্তাকি তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তখন আপনি সহজে পাপে লিপ্ত হবেন না। যারা নাকি পাপ করে, বুঝে গেছে তার অন্তরে আল্লাহর ভয় কম। যে নাকি আপাতত অবহেলা, তার মনে কি আল্লাহর ভয় কম। সেজন্য যত বেশি জ্ঞান অর্জন করবেন, যত বেশি আপনি আল্লাহর এই ইসলামী জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যত বেশি অর্জন করবেন, তত কি আল্লাহকে ভয় করবেন। কারণ সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে কে? ওলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বেশি আল্লাহকে ভয় করে, কারণ সে আল্লাহকে চিনে। যে আল্লাহকে বেশি চিনে, তত বেশি আল্লাহকে কি ভয় করে। সেজন্য আলেম, যে নাকি আলেম এবং আমিল, মানে আলেম রব্বানি আলেম, কাজ করে আল্লাহকে ভয়, সে আল্লাহকে ভয় করে। তারপরে যে আয়াতটি এনেছেন যে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, খুবই গুরুত্বপূর্ণ আয়াত সূরা তালাকে। যে কেউ যদি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার যত সমস্যা সমাধান করে দেন। বিপদে পড়েছেন, বিপদটাকে আল্লাহ দূর করে দেন। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা কত বিপদে পড়ে থাকি, কিন্তু যে নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে অবশ্যই এই বিপদ থেকে বের করে আনবেন। সেটা নয়, ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, সে কল্পনা করতে পারবে না যে তার এই রিজিকটা কোত্থেকে এসেছে। কেউ যদি সুদ খায়, যদি বলা হয় ভাই আপনি সুদ খাইও না, সুদটা হারাম, সে সুদ ছাড়ি দিল, দেখলো যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস রিজিক আসতেছে না, তো বললাম আমি আল্লাহকে ভয় করলাম, কই রিজিক কই, আবার ফিরে যাবে, আবার ফিরে গেল সুদের দিকে। অথবা চুরি করে, বলা হলো ভাই চুরি করিও না, চুরি করা হারাম, তো সে চুরি করা বাদ দিয়ে দিল। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হইলো, দেখে কোনো রিজিক আসে না, আবার কি চুরি করা শুরু করবে? না, এইটা তো পরীক্ষা। আপনি কি আল্লাহ বলছে রিজিক দিবেই, কিন্তু সবর করতে হবে। সবর করুন, আপনি আল্লাহকে ভয় করুন,
এই পাপ ছেড়ে দিন, যে হারাম যে আপনি উপায় করতেন টাকা, ওই হারাম রাস্তা ছেড়ে দিন, অবশ্যই আল্লাহ আপনাকে কি দিবে? আপনাকে আল্লাহ রিজিক দিবেই। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মানে যত কিছু আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, আল্লাহ বলতেছে সবাই রিজিকের দায়িত্ব আমার। রিজিকের দায়িত্ব কার? আমার। বাস আমরা আমাদের আমাদের সিস্টেম হলো আমরা তাড়াহুড়া করি। আমরা কি তাড়াহুড়া করি? আমরা চাই এখনই চাই, কিন্তু কখন হেকমত, কখন দিলে ভালো হবে, কখন হবে, এটা আল্লাহর দায়িত্ব। সেজন্য আমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি দোয়া কবুলের, এটা আমার চিন্তা, আমার চিন্তা আমি দোয়া করব, দোয়া কবুল আল্লাহ করবেই, এবং কখন হবে এটা আল্লাহ জানে। একটা ছোট বাচ্চা যদি আজকে দোয়া করে, আল্লাহ আমাকে একটা গাড়ি দাও, 10 বছরের বাচ্চা সুন্দর একটা গাড়ি দেখছে, খুব কান্না করে আল্লাহকে দোয়া করলো, তার দোয়া কবুল হয়ে গেছে। এখন তাকে যদি আল্লাহ এখনই গাড়িটা দেয়, তাহলে কি অবস্থা? সে অ্যাক্সিডেন্টে মারা যাবে না সে? কিন্তু সে দোয়া করেছে, কিন্তু দোয়াটা সময় মতে আল্লাহ তাকে দিবে। সেজন্য আমরা তাড়াহুড়া করব না, আমরা আল্লাহকে ভয় করি। আমাদের কাজ কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে দোয়া করা, কিন্তু কখন আমাদেরকে রিজিক দিবে, কখন আমাদের সমস্যা সমাধান হবে, এটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেজন্য ভাইরা, আমাদের অন্তরে প্রত্যেক সময় আল্লাহর ভয় থাকতে হবে ভাইরা। আল্লাহর ভয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এই মুসলিম সমাজে যারা নাকি এই বিভিন্ন ইবাদত থেকে দূরে আছে, বিভিন্ন পাপে লিপ্ত আছে, কারণ কি? আল্লাহর ভয় নেই। আমরা আজকেও একজন ব্যক্তি দেখি যে মারা গিয়েছে, কত ব্যক্তিকে দেখি মারা যায়, বুড়া না, জোয়ান জোয়ান কথা বলতেছি, জোয়ানরাই মারা যাচ্ছে অনেক। আপনি দেখতেছেন, শয়তান আসে আপনাকে বলে তুমি মারা যাবে না, এই চিন্তা করিও না। আপনি যখন দেখি একটু মানে চিন্তা করেন, আল্লাহর ভয় আপনার অন্তরে আসে, তখন আর শয়তান আসে আপনাকে বলবে কি, তুমি চিন্তা করিও, তুমি মারা যাবে না। আপনাকে সান্ত্বনা দিবেন, আপনি আল্লাহর দিকে ফিরে না যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।